মুখ চিপলে দুধ বেড়ায়, বিবাহ করছে ডেমের নিচে অটো রিক্সা। আর মোড়ের মধ্যে, জয়পুরহাটের মোড়ের মধ্যে ডাইন বাউ কিচ্ছু বোঝে না, এমনি জ্যাম লাগাতে হয়। কথা কন না কেন? হ্যাঁ, কি মিছে কথা কইলাম? এখানে অনেক ভাই আছেন, ভাই আমি কি ওয়াজ করবো কোন? আমার ওয়াজের কোন রাস্তাই নাই, কি ওয়াজটা করব? বিবাহের সময় ডেমের নিচে এরকম লোক কি এই পিসাই বাটে নাই? হ্যাঁ, কে লজ্জা নাই? লজ্জা লাগে না? শরম লাগে না? হ্যাঁ, আমার কালকে তো আমার গাইলে বেলে কোন মৌলবি নিয়ে আসছে ভাই, আল্লাহর কসম করে বলছি, যারা বিবাহের সময় ডেমেন নিয়েছেন, কথা বলেন, বিবাহের সময় যারা ডেমেন নিয়েছেন, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে কিসের কাতারে? জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। ডেমেন নিছেন, বউকে এখনো দেন, মোহর দেন নাই। আমার ভাইয়ের স্পষ্ট কথা, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। হয়তো অনেকের লাগছে, লাগলেও করার কিছু নাই। এটাই ওয়াজ, এটাই ওয়াজ। ফাআমিনু বিল্লাহ, যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে আপনি ডেমেন নিতে পারেন না। বিবাহ, আপনার স্ত্রীর দেনমোহর এখনো পরিশোধ কেন করবেন না? অধিকার স্ত্রীর কেন আপনি পূরণ করেন নাই বলেন? হ্যাঁ, আমার অত সস্তা না, ইসলামটা অত সস্তা না মিয়া। টুপিটা মাথায় দিয়ে বাহির বেড়াইলেই তার মুসলমান বলে না, মুসলমানিত্ব আনতে হবে। কথা বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, যারা আমি আল্লাহর মহব্বত পেতে চায়, আপনি কিভাবে মহব্বত পাবেন আল্লাহর? আপনাকে সব ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, জিনা ছেড়ে দিতে হবে। এমনও আল্লাহর বান্দা আছে আমার ভাই, নিজের অপরূপা সুন্দরী বউ থাকার পরেও কি করে? ফাঁক খোঁজে। কথা কন না কেন? হ্যাঁ, অন্য লাইন খোঁজে। এরকম নাই? অপরূপা সুন্দরী বউ, নিজের যে বউটা বিবাহিত বউ, এর মতো কি হয়? কথা কন হয়?